সৌদিরা কি পরিমাণ খাবার নষ্ট করে দেখুন সম্পূর্ণ ভিডিওতে। ভিডিও দেখলে সব বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। সো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো সৌদিরা কী পরিমাণ খাবার নষ্ট করে। যে আপনারা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। আসলে প্রথমে আমিও বিশ্বাস করি না, এখন দেখতে পাচ্ছি। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো যে কীভাবে ওরা কতটুকু খাবার নষ্ট করে। দেখা যায় 10 টাকার খাবার আনলে ওরা 2 টাকার খাবার খায়, 8 টাকার খাবার নষ্ট করে। আসলে এই দেশে এত পরিমাণ খাবার নষ্ট করে, কেউ না দেখলে বিশ্বাস করবেন না। আমি আজকে ভিডিওতে আপনাদের দেখাবো মানে খাবার কি করে, নষ্ট খাবারটা ওরা প্যাকেট করে ফেলে দেয় ডাস্টবিনে। সো আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ খাবার নষ্ট করে। আসলে অবিশ্বাস্য যে প্রিয় নবীর দেশ যে এত পরিমাণ খাবার ওরা নষ্ট করে। কোনো দেশে নেই, কোনো দেশে এরকম নেই যে এত পরিমাণ খাবার নষ্ট করে। তবে এটা খুব আফসোস, নিজের কাছে খারাপ লাগে যে ওরা যে পরিমাণ খাবার খায় না তার চেয়েও বেশি নষ্ট করে। আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন। বিভিন্ন ধরনের খাবার, আপনার ভাত বলেন, রুটি বলেন, এক একটা রুটি দেখা যায় 2 রিয়াল, 2 রিয়ালগুলো দেওয়া যায় আপনার অর্ধেকও খায় না, আপনার 1 রিয়ালের রুটিও খায় না। কিন্তু ওরা বড় বড় রুটি আনে। একটা রুটি আপনার দেখা যায় যে তন্দুর রুটি, একটা রুটি 4-5 জনে বাংলাদেশে খেতে পারবে, কিন্তু ওরা একটা রুটি নিয়ে আসে। এই প্যাকেটে কি খাবার রয়েছে আপনাদেরকে ভিডিও আকারে দেখাবো। দেখুন এগুলো সব কিছু খাবার। বিভিন্ন ধরনের খাবার, তারপরে কেক, অনেক আইটেমের। দেখছেন সবগুলো খাবার, এত পরিমাণ খাবার নষ্ট করলে এগুলো এখন সব এই যে ময়লা স্তূপে ফেলে দিলাম। ঠিক আছে, এই যে এখানে ময়লা স্তূপ, এটার মধ্যে সব ময়লা জিনিস এখানে ফেলে দিলাম। এই দেখতে পাচ্ছেন, এখানে ফেলে দিলাম। সৌদি আরবে একটা জিনিস কি বন্ধুরা, আপনার সৌদি আরবে এমন একটা জিনিস যে আপনি ময়লা জিনিস একটি নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। আপনি যে কোনো জায়গায় ময়লা ফেলতে পারবেন না। একটি নির্দিষ্ট স্থান আছে, ওখানে যত দূর হোক ওখানে গিয়ে আপনি ময়লা ফেলতে হবে। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আপনি দোকানের সামনে হয়তো বা বাসার সামনে ময়লা রাখতে পারবেন না। বাসার সামনে রাখলেও নির্দিষ্ট স্থানে ওরা এসে ময়লা নিয়ে যাবে। সেজন্য নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে সবসময়, কারণ প্রবাস জীবনে দুঃখ, কষ্ট, সুখ, শান্তি সব কিছু আছে। যদি আপনি একটু ধৈর্য ধরেন তাহলে দেখবেন আপনি সফল হতে পারবেন অল্প সময়ের মধ্যে। আমি এই যে ময়লা স্তূপে এটি ফেলে আসলাম। মূলত আমি বেকারিতে জব করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তবে আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।